মাতা পার্বতী এই ব্রহ্মাণ্ডকে রক্ষা ক্রমাগত করে গেছে। এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। আজ মাতা পার্বতীর আরেক রূপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাবণের কুলদেবী বলতে পারেন, মেঘনাদের সকল শক্তির উৎস বলে আপনারা মনে করতে পারেন। আসুন জেনে নিই দেবী নিকুম্বিলা বা নরসিংহী দেবী সংক্রান্ত। মাতা পার্বতীর এক রূপ হলো নিকুম্বিলা। যখন ভগবান বিষ্ণু হিরণ্যকাশ্যপকে বধ করার জন্য এই নরসিংহ অবতারে আবির্ভূত হয়েছিল, তিনি হিরণ্যকাশ্যপকে বধ করার পরও যখন নরসিংহ এই রূপের কোনো ক্রোধ শান্ত হচ্ছিল না, তখন সকল দেবতা গেলেন মহাদেবের কাছে। মহাদেব নরসিংহ রূপী বিষ্ণুকে শান্ত করার জন্য সরব রূপ ধারণ করলেন, যা এক প্রকার সিংহ ও পাখির বৈশিষ্ট্য রূপ। উদ্দেশ্য ছিল বিষ্ণুর এই রূপকে শান্ত করা, কিন্তু হয়ে গেল নরসিংহরূপী বিষ্ণুর সঙ্গে সরবরূপী মহাদেবের এক মহাপ্রলয় যুদ্ধ, যা ব্রহ্মাণ্ডকে এক প্রকার বিপদের মুখে ঠেলে দিয়েছিল। দেবতারা এইরূপ পরিস্থিতি দেখে যান স্বয়ং ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন শরণাপন্ন হন আদি শক্তি মাতা পার্বতীর কাছে। মাতা পার্বতী তখন এক ভয়ানক তান্ত্রিক রূপ ধারণ করেন, যার মুখমণ্ডল সিংহ এবং শরীর ছিল নারীর। এই রূপে তিনি যান যুদ্ধরত বিষ্ণু অবতার নরসিংহ এবং সরব রূপধারী শিবের মাঝখানে। সঙ্গে তিনি কোলে নেন প্রহ্লাদকে। আর তখনই নরসিংহ শান্ত হন। আর মাতার এই রূপকে নরসিংহী বা নিকুম্বিলা রূপ বলা হয়। তিনি নরসিংহকে কথা দেন, আজ থেকে যদি কেউ তার শরণাপন্ন হন এবং পুজো পাঠ করে, তবে শত্রুর হাত থেকে তাকে রক্ষা করবে। আর এ কথা শুনে নরসিংহ পুনরায় ভগবান বিষ্ণু রূপে ফিরে আসেন। মেঘনাদ রাক্ষস গুরু শুক্রাচার্যের যত্ন ভক্তি করে সেবা করেন। তখন শুক্রাচার্য মেঘনাদকে দেবী নিকুম্বিলার আরাধনা পদ্ধতি এবং পূজা অর্চনা পদ্ধতি মেঘনাদকে শিখিয়ে দেয়। মেঘনাদ দত্তগুরুর উপদেশ পেয়ে দেবী নিকুম্বিলার পূজা অর্চনা করেন এবং দেবীকে প্রসন্ন করে বরদান পান। যদি কোনো যুদ্ধে যাওয়ার পূর্বে দেবী নিকুম্বিলার যজ্ঞ সম্পন্ন করে যায়, তাহলে কোনো শত্রুই তাকে পরাস্ত করতে পারবে না। আর এর জন্যই তো মেঘনাদ একবার রাম লক্ষ্মণকে নাগপাশা অশ্বে বিদ্ধ করতে পেরেছিল। বিভীষণ ভালো করে জানতো যে দেবীর যজ্ঞ সম্পন্ন করে মেঘনাদ যুদ্ধে আসবে, তাই তিনি হনুমান এবং লক্ষ্মণকে নিয়ে গেলেন এই যজ্ঞ ভঙ্গ করতে। কিন্তু যেখানে দেবী স্বয়ং নিজে পাহারারত, তার এক অবৈধ বলয়, যে বলয়কে বানর সেনারা ভেদ করতে পারছিল না। দেবীর এই তান্ত্রিক ভয়াবহ রূপ দেখে এক প্রকার বানর সেনারা ভয়ে ভীত হয়ে পড়েন। হনুমান দেবীকে মাতা বলে সম্বোধন করে বললেন, হে দেবী, তুমি তো জানো এই লঙ্কেশ রাজ রাবণ লক্ষ্মীরূপী মাতা সীতাকে হরণ করেছে। মাতা সীতাকে উদ্ধারের জন্য আমরা এসেছি, আর তার জন্য এই যুদ্ধ। দেবী, তুমি তো অধর্মের সঙ্গ দিচ্ছ। আর এই কথা শুনে দেবী নিকুম্বিলা ক্রোধিত হন, হনুমানকে আক্রমণ করেন। হনুমান তখন দেবীর সামনে তার পঞ্চমুখধারী রূপ ধারণ করে। তখন দেবী হনুমানকে চিনে যান এবং বুঝতে পারেন স্বয়ং মহাদেব এই হনুমানের এক অবতার। দেবী তখন ক্ষমা প্রার্থনা করেন এবং পাহারারত বলয় দেবী ফিরিয়ে নেন। আর তখনই হনুমান সহ বানর সেনা গুহার মধ্যে প্রবেশ করে এই যজ্ঞ ভঙ্গ করতে পেরেছিল। এরপর আমরা সকলে জানি লক্ষ্মণ মেঘনাদকে বধ করেছিল।